আগামী নির্বাচনে অনেক এক্সেপশনাল ঘটনা ঘটবে। পেশি শক্তি গতানুগতিক রাজনীতির বাইরে একটা সৃজনশীল মেধাভিত্তিক রাজনীতির চর্চার কথা বলেছি। মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে যে আমরা যাতে কোনো ধরনের ভুল না করি। বাংলাদেশে একটা নতুন প্রজন্মের রাজনীতি তৈরি হোক। দখলদারিত্বের আধিপত্যের রাজনীতি, এই রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। আগামী নির্বাচনে অনেক এক্সেপশনাল ঘটনা ঘটবে, অনেক ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটবে। সকল পলিটিক্যাল পার্টি আমার ধারণা যে তরুণদেরকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে। দীর্ঘদিন পরে একটা ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল ইলেকশন হওয়ার কারণে, কম্পিটিটিভ ইলেকশন হওয়ার কারণে সেখানে যারা ভোট দিতে পারে নাই দীর্ঘদিন, তারাও তাদের অভিমত পেশ করার সুযোগ পাবে। কোন দল কী এজেন্ডা নিয়ে তরুণদেরকে জাগিয়ে তুলতে পারছে, এটাই হবে আগামী নির্বাচনের মূল বিবেচ্য বিষয়। যদি তা হয়ে থাকে তাহলে রাজনৈতিক দলগুলোর উচিত হবে একই সাথে তরুণদের প্রাধান্য দেওয়া, সাথে সাথে এজেন্ডাগুলো এমন করে ফিক্স আপ করা যেন তরুণদের ভাষা, তরুণদের মাইন্ড, তরুণদের কথা বলার ভঙ্গি, তাদের কাছে ইম্পর্টেন্ট বিষয়গুলো ম্যানিফেস্টোতে আসে, বাস্তবে নিতে পারে। যদি তাই নিতে পারে তাহলে তারা প্রাধান্য পাবে। আমরা যেটা বলেছি, গণ অধিকার পরিষদও 2021 সালে একটা নতুন ধারার তারুণ্য নির্ভর রাজনীতির এই বয়ানকে সামনে রেখে আমরা পেশি শক্তি গতানুগতিক রাজনীতির বাইরে একটা সৃজনশীল মেধাভিত্তিক রাজনীতির চর্চার কথা বলেছি। এখন যারা ছাত্রদের মধ্যে আন্দোলনের পরিচিত মুখ, তারা একটা নতুন দল করেছে, এনসিপি। মানুষ এই দলের সাথে যুক্ত হতে চাচ্ছে, এই দলকে নানানভাবে সাপোর্ট করতে চাচ্ছে। তবে মানুষের মধ্যে একটা বিষয় আছে যে তারা আর কোনোভাবে প্রতারিত হতে চায় না। এই কারণেই মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে যে আমরা যাতে কোনো ধরনের ভুল না করি, আমরা যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ কোনো পদক্ষেপ না নেই। এই বিষয়গুলো মানুষ খুবই সাবধানী চোখে দেখছে এবং তাদের অবজারভেশন আছে আমাদের প্রতি, এবং তারা আমাদের প্রতিদিন আমাদের নাম্বারে মেসেজ আসে, নানান রকমের পরামর্শ, নানান রকমের বুদ্ধি যে কী করলে ভালো হয় একটি নতুন পার্টি নিয়ে। এগুলো দেখলে আমরা বুঝতে পারি উদ্দীপনার কোনো অভাব নেই, কিন্তু ক্রিটিক্যাল আই আছে সবাই খুব জটিল, মানে একটা খুবই প্রশ্নবিদ্ধ এবং একটা কোশ্চেন মার্ক আমাদের ব্যাপারে রেখে দিচ্ছেন যে আমরা পারবো কি না। তবে উদ্দীপনার জায়গাটায় আমি বলতে চাইবো, এই উদ্দীপনাটা একটা মানে এটা স্মরণকালে আমার অন্তত, আমি পলিটিক্যাল হিস্ট্রিতেও আমি এরকম দেখিনি যে আমাদের যেইভাবে আমরা আত্মপ্রকাশ করেছি ওই অনুষ্ঠানে আসলে যেই পরিমাণ উৎসাহ ছিল মানুষের, এটা আমাদের পরিকল্পনার অতীত ছিল এবং আমাদের অ্যারেঞ্জমেন্টেরও অতীত ছিল। তারপর থেকেও আমরা দেখেছি যে মানুষ চাচ্ছে আমরা খুব ভালোভাবে দাঁড়াই, আমরা যাতে কোনো ধরনের ভুল না করি সেটা তারা লক্ষ্য রাখছেন। তো দুটাই আছে, একদিকে উদ্দীপনাও আছে, একই সাথে ক্রিটিসিজমও আছে। এবি পার্টি যেটা চাচ্ছে, বাংলাদেশে একটা নতুন প্রজন্মের রাজনীতি তৈরি হোক, যেটা বংশ পূজা করবে না, অতীত পূজা করবে না, তারপরে হচ্ছে পরিবার পূজা করবে না, মাজার পূজা করবে না, বরং জনগণের অধিকার নিয়ে সোচ্চার হবে। তা আমরা চাচ্ছি বাংলাদেশের জনগণকে এই মেসেজটা দিতে যে আমাদের জনগণের ভোগান্তি দূর করবার একটা রাজনীতি তৈরি হওয়া দরকার, যেটাকে আমরা বলছি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি, দ্বিতীয় প্রজন্মের রাজনীতি। এবং এর মূল ভিত্তি হতে হবে সবার আগে বাংলাদেশ। আমার অন্য কোনো প্রায়োরিটি নাই নেতা। এই জন্য এবি পার্টিতে দেখবেন আমাদের মিছিল মিটিংয়ে আমরা ব্যক্তিগত স্লোগান দেয়াকে অনুৎসাহিত করি যে অমুক ভাই জিন্দাবাদ, অমুক ভাইয়ের আগমন, লাল সালাম। আমরা স্লোগান দিচ্ছি নেতা নয়, নেত্রী নয়, সবার আগে বাংলাদেশ। পিতা নয়, পুত্র নয়, সবার আগে বাংলাদেশ। মা নয়, মেয়ে নয়, সবার আগে বাংলাদেশ। রাজনৈতিক চর্চা হতে হবে আগে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা, যেটি বাংলাদেশের পার্টিগুলোর মধ্যে নাই, কিন্তু দেশের মধ্যে আবার গণতন্ত্রের চর্চার কথা বলে তারা। এই যে দখলদারিত্ব, মারামারি এবং কাউকে দাঁড়াইতে না দেওয়া, তাকে হামলা করা, কেউ একজন বক্তব্য দিচ্ছে তাকে বলা হচ্ছে যে আমরা এখানে দাঁড়াইতে দিব না, আধিপত্যের রাজনীতি, এই রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। পার্টিগুলো এখনও সেই রাজনীতি থেকে বের হয়ে আসে নাই। এটা বের হয়ে আসবে যখন কতগুলো বিষয়ে ঐক্যমত্য তৈরি হবে। এই বিষয়গুলোতে যখন সবাই একটা কমন জায়গাতে আসবে, পরস্পরের মধ্যে ডায়ালগ হবে, সংলাপ হবে, আলাপ আলোচনা হবে, একটা সুন্দর পারস্পরিক সম্পর্ক, রেসপেক্টফুল সম্পর্ক তৈরি হবে। তা আমরা এই চর্চায় বিশ্বাসী, এই চর্চাগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে চাই বা এই চর্চাগুলো নতুনভাবে এস্টাবলিশ করতে চাই।